ছন্দে বাজে জন্মপথ। আজ আমরা আমাদের মাম্মাকে চিরদিনের মতো আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, কি তাই না বাবাই? আর কোনোদিনও তোমায় ছাড়বই না আমরা। তাই বললে হবে? ও যেমন তোমাদের মাম্মাম, তেমন আমিও তোর বাবা। আমার কাছে তো মাঝে মাঝে আসতে দিতেই হবে। আমার মেয়ে, না আসতে দিলে হবে? আসতে দেব, কিন্তু আমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। কি মাম্মা, আমাদেরকে নিয়ে আসবে না তুমি? না নিয়ে এলে আমরাও আসতে দেব না, জুতো লুকিয়ে রাখবো। এ বাপরে বাপরে, তোমাদের দুজনকে ছেড়ে আমি কোথাও যাব না, কখনো যাব না। শান্তি, যেখানে যাব তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। ইয়ে, আমাদের মাম্মা খুব ভালো। মেয়েটার জীবনটা আবার বদলে গেল। এত ভালো ছেলে পাবে ভাবা যায়? একেবারে গোছানো সংসার ছিল, আগে তোর দিকে তাকানো যেত না। যখন সাদা শাড়ি পরে ঘুরতো, ওইটুকু মেয়ের দিকে কি এভাবে দেখা যায়? ঠিকই বলেছ। আজ ওকে দেখে খুব ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে যেন আগের ভূমি। সত্যি কথা একটা বলছি, শোনো, আগের ভূমি আর নেই, ও অনেক বদলে গেছে। আগে আমরা শুনেছি না ও শ্বশুর বাড়িতে কত গন্ডগোল ছিল, কিন্তু এখন সেই শ্বশুর বাড়ির লোকেরাই ওকে কি আদর যত্ন করে। তাই যদি করবে তাহলে কেউ এলো না কেন? তুই তো দাঁড়িয়ে থেকে মেয়েটাকে বিয়ে দেওয়া উচিত ছিল। উফ, আরে বাবা কি যে বলো না। আর হাজার হোক ছেলেটা তো ওদের। এই সবে মাত্র কয়েকদিন হলো ছেলেটা মারা গেছে। কি করে ছেলেটাকে ওরা ভুলে বলো তো? তাহলে আমরা রেজিস্ট্রির কাজটা শুরু করে দিই, কি বলো সম্রাট? হ্যাঁ, দেরি করার তো দরকার নেই। ওনারও আরো দু জায়গায় যাওয়ার আছে, শুরু করা যাক। না বাপি, না মানে? মানে এখন না। না, এখন নয় কেন? কার জন্য অপেক্ষা করছো? মা, কাজল আর রাঙা পিসি বলেছে আসবে। ওরা যতক্ষণ না আসে ততক্ষণ ওদের জন্য একটু অপেক্ষা করি। কিন্তু তুমি, ওরা যদি ফাইনালি ওকে আসতে না দেন, তখন আমরা কি করবো বলো তো? একটা ভালো কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো।